কি সমস্যা? আপনি প্রত্যেকটা দিন আমাকে এরকম ভাবে ফলো করেন, কি হয়েছে আপনার? আপনি যদি আমার কথাটা প্রথম দিনই শুনতেন তাহলে তো আর এইভাবে পিছে পিছে করতে হয় না। আপনি কে যে আপনার কথা আমাকে শুনতে হবে? আর আপনি কি বা এমন আমাকে বলতে চান? কি আজব ব্যাপার, একটা মেয়ে নাকি একটা ছেলে কখন ঘুরে, তার পিছনে কেন ঘুরে, সেটা নাকি দেখলেই বুঝতে পারে। আপনি জানেন না আমি কেন ঘুরি? না, আমি জানি না। আসলে আপনার সমস্যাটা কি? আপনি প্রত্যেকটা দিন আমাকে ফলো করেই যাচ্ছেন। লোকজন দেখলে কি ভাববে? লোকজন কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমি তো আপনার ভাষা চিনি না যে বাসায় যে আপনার কথা বলে আসবো। আচ্ছা, এইখানে না, কাল বিকেলে আমি আপনার জন্য 7 নম্বর সেক্টর পার্কে ওয়েট করবো। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি। আরে চলে যাচ্ছেন কেন? শোনেন না, আমার বাইকে ওঠেন, আমি আপনাকে বাসা অব্দি পৌঁছে দিয়ে আসছি। আমি যাত্রার বাইকে উঠিনি, আপনি এখন যান। রিতা, তুমি আসছো? তোকে আমি ভালো ছেলে ভেবে তোর সাথে দেখা করতে এসেছি, তুই তো আমাকে রাস্তার মেয়ে ভেবে বসে আছিস। আরে রিক্তা, আমি তোমাকে ভালোবাসি। সে ভালোবাসার অধিকার আমি তোমার হাতটা ধরতে পারবো না? আর সামান্য একটু হাত ধরা নিয়ে তুমি আমাকে থাপ্পড় মেরে দিলে। একটা অপরিচিত মেয়ের হাত ধরা সামান্য অপরাধ নয়, তোকে দেখে বুঝাই যায় তুই কোন পরিবেশে বড় হয়েছিস। আসলে কোনো ভালো পরিবারের ছেলে এইরকম কাজ তো করতে পারে না। অলরেডি থাপ্পড় তো মেরেই দিলে, তারপর কি রাগ কমছে না? আমার ইচ্ছে করতেছে তোর এই হাত কেটে ফেলি। তোকে তো সামান্য থাপ্পড় মেরেছি। অনেক হয়েছে রিক্তা, তুমি আমাকে চিনো। আমি চাইলে এই মুহূর্তে তোমাকে এইখান থেকে উঠিয়ে নিয়ে যে যা ইচ্ছে তাই করতে পারি, কিন্তু আমি সেটা করবো না। তার কারণ হচ্ছে আমি একটা ভদ্র ফ্যামিলির ছেলে। আর এই যে আমার পরিচয় জানতে চাচ্ছ না, আমার পরিচয় জানা এত কঠিনের কিছু না। আমি এই শহরের খান নাজিমুদ্দিনের একমাত্র ছেলে, খান নাফিস। আমি যদি ইশারা করি না, আমার এক ইশারায় তোমার মতো হাজার মেয়ে লাইন লেগে যায়। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি তোমাকে ভালোবাসি। যে কোনো কিছুর মূল্যে আমি তোমাকেই বিয়ে করব। যত ইচ্ছে যাচাই করে নাও। রিক্সার জন্য দাঁড়িয়ে আছেন? আমার বাইকে উঠে পড়ে, আমি নামিয়ে দিয়ে আসবো। আমাকে উঠাতে চাস না, দুনিয়া থেকে উঠে যাবি। তোমার জন্য আমি দুনিয়া থেকে উঠতে রাজি আছি মেরি জান। কালকে থাপ্পড়ের দাগ কি মুছে গেছে? হ্যাঁ, তার জন্যই তো আবার চলে আসলাম তোমার ভালোবাসার থাপ্পড় খাওয়ার জন্য। শুধু একবার হ্যাঁ বলে দেখো। আমি আমার জীবনে তোর মতো নির্লজ্জ বেহায়া ছেলে মানুষ দেখিনি। আমাকে ভালোবাসতে শুরু করো, তখন দেখবে যে আমার এই বেহায়াপনাও না আমার কাছে ভালো লাগতে শুরু করো। তোকে রিক্সা। আরে কিছে ভালো করছো, চাকরিস না গাছের লগে ঝুলা। আমি 7 নম্বর সেক্টরে আইতেছি। আরে বান বান, আমার কথা শোন, আমি যেটা কই হেডা হন। আরে বেটা ঠিক আছে। এই কি সমস্যা?
ভাই ওই জুমন ভাই এলাকার মধ্যে রংবাজি করে ভাই, তাহলে শুরু করছে ভাই। কিরে তোরা কারা, কি হয়েছে, কি সমস্যা তোর? আরে তোর সাহস তো কোনো, তুই গায়ে হাত দিতেছস? এলাকায় নাকি নতুন মাস্তান হইছস, আমার চিনোস না? কে তুই? এলাকায় মাস্তান হইছস অথচ এই এলাকার আসল মাস্তান রে চিনোস না, এইটা তোর অপরাধ। এই, তুই না বলছিলি তোর পরিচয় জানতে? জানলাম তুই আসলে একটা বস্তির ছেলে, কারণ কোনো ভদ্র ঘরের ছেলে পেলে রাস্তাঘাটে এরকম মারামারি করতে পারে না। আরে খালি একবার তুমি কয়ে দেবো, তোমার জন্য মারামারি কে, খাওয়া লওয়া সব ছেড়ে দিন। আরে নাফিস, আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো, তাই তোমার সাথে দেখা করে তোমাকে বুঝাতে আসলাম। এতে করে তুমি ভেবো না আমি পটে গেছি। কি সুন্দর করে কথাটা বললো। আমি শিওর যে তুমি ধীরে ধীরে আমার প্রেমে পড়ে যাবে। মানে? মানে হচ্ছে যে তুমি ফার্স্ট আমাকে দেখলে তুই করে বল, এখন কত সুন্দর করে তুমি করে বল, মানে শুনতেই কত ভালো লাগছে। আর আগে তোমার কথা শুনলে মনে হতো যেমন কর্কশ ছিলে, বাপরে বাপ। কারণ তোমার চলাফেরা ভালো ছিল না, তাই এমন করেছি। এভাবে রাস্তাঘাটে বকাটে ছেলেদের মতো মারামারি, আমার সাথে প্রেমিক প্রেমিকার মতো আচরণ করো কেন? আমি কি করব? তুমি আমার সাথে কথা বলতে চাচ্ছিলে না, আমি ফোন করলে ফোন রিসিভ করো না, আমি কথাটা বলবো কিভাবে তোমার সাথে? তোমার এইসব ন্যাকামি আমার একদমই ভালো লাগছে না। আজ এখানেই সবকিছু শেষ করো। আরে এখনো শুরুই হলো না, আমি শেষ করি কিভাবে? তুমি কি চাও? আমি তোমাকে বিয়ে করতে চাই। বিশ্বাস করো, তোমাকে দেখার পর থেকে না আমার দু চোখের ঘুম, খাওয়া দাওয়া সব কিছু কোথায় যেন হারিয়ে গেছে। আমার এই দু চোখে আর কোনো কিছুই সুন্দর লাগে না একমাত্র তোমাকে ছাড়া। যদি বিশ্বাস না করো তাহলে আমার এই সরল দুটো চোখের দিকে তাকিয়ে দেখো। সারাদিন না চোখ আমার, অথচ তোমার ছবি বসে। তুমি কি পাগল? এসব বস্তা পচা প্রেমের কথা বলে তুমি আমাকে পটাতে পারবে না। আমি তো তোমাকে প্রেমে পটাতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। প্লিজ রাজি হয়ে যাও, প্লিজ। তোমাকে চিনি না জানি না এইভাবে বিয়ে করে ফেলবো? আরে আমাকে চিনা তো কঠিন কিছু না। আমি এই শহরের খান নাজিমউদ্দিনের একমাত্র ছেলে, আর আমার বাবাকে এই শহরে কে না চিনে? বাপের পরিচয় তো আর এভাবে বিয়ে করা যায় না। আমার আগে জানতে হবে তোমার পরিবারের সকল সদস্যরা কেমন। তোমার পরিবারে আমি টিকবো কিনা সেটা জানার পরেই আমি সিদ্ধান্ত নিব। সেটা কিভাবে? তুমি এক কাজ করো, তোমার বাবা মাকে জানাও আমাদের বিয়ে হয়ে গেছে। তুমি আমাকে বাসায় তুলতে চাও, আমি তোমাদের বাসায় থাকার সুযোগ পাবো, আর সেই সুযোগে আমি তোমাকে আর তোমার বাবা মা বাকি সদস্য যারা আছে তাদের সম্পর্কে জানতে পারবো। এই জানাশোনা কতদিন চলবে? মাত্র 3 দিন থাকবো, আর এই 3 দিনের মধ্যেই তুমি বুঝে যাবে আমাদের ভবিষ্যৎ। আরে 3 দিন পর যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি আমার বাবা মাকে কি জবাব দেব? সেটা তোমার ব্যাপার। আর তাছাড়া তোমার বাবা মা যদি বিয়ের আগে তার বউকে ঘরে তুলতে রাজি হয় তাহলে বিয়ের মিথ্যে কথা বলার কোনো দরকার নেই। আরে না না, এটা টোটালি অসম্ভব। তার চেয়ে বরং বিয়ের মিথ্যে কথাটাই ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাকে জানিও। আমি ভাবতেই পারছি না, তুমি বিয়ে করেছো, তাও আবার এভাবে। তুই এটা করতে পারলি? বাবা মাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস।
এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? আরে রাখো তোমার সমাজ, কোথাকার কাকে বিয়ে করে এনেছে, পরে দেখা যাবে জাত গোষ্ঠীর মান সম্মান যাবে। বাবা আমার যা ভালো লেগেছে আমি তাই করেছি। এখন যদি তোমরা মেনে না নাও তাহলে আমি আলাদা বাসায় উঠবো। বাবার টাকায় চলো তো, তাই ভাবতে সময় লাগে না। আলাদা বাসা নেবে, টাকা পাবে কোথায়, ভাড়া দেবে কোথা থেকে? প্রয়োজনে চাকরি করবো আমি। হয়েছে, এসব নাটক আর করা লাগবে না। কি নাম পরিচয় মেয়েটার? বাবার নাম রিক্তা। রিক্তা? শুধু নাম দিয়ে হবে? ওর বাবা মা, পরিবারের লোকজন, কোথায় থাকে, কে কি করে, এগুলো জানতে হবে না? মা তাকে আগে আসতে দাও, তারপর ধীরে ধীরে সব কিছু জেনে যাবে। আমি জানি আপনারা আমাদের উপর রেগে আছেন, আমরা না জানিয়ে বিয়ে করেছি। আসলে আপনাদের ছেলেই একটু তাড়াহুড়ো করেছে, তাই বিয়েটা করে ফেলেছি। তাছাড়া এখন সময় তো অনেক ফাস্ট। যাই হোক, আপনারা আমার শ্বশুর শাশুড়ি, আমার কর্তব্য আপনাদের সেবা যত্ন করা। কিন্তু এই সব কিছুই আপনারা আমার কাছে আশা করবেন না, কারণ আমি একজন মডার্ন বউ। মডার্ন বউ মানে? মডার্ন বউ মানে আপনারা যা যা করতেন আপনাদের শাশুড়িদের খুশি করার জন্য, আমরা তা করি না। আমাদের যা মন চায় আমরা তাই করি। শোনো, এসব এই বাড়িতে চলবে না। এখানে আমি যা বলবো ঠিক তাই মেনে চলতে হবে। তাই না কি শ্বশুর মশাই? তা আপনাকে খুশি করার জন্য আমাকে কি কি করতে হবে? এ মেয়ে তো ভারী বেয়াদব। এ তো এই বাড়িতে কোনোভাবেই থাকতে পারবে না।